কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি সূরা না, 5টি সূরা শুরুতে আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা দিয়ে 5টি সূরা আল্লাহ শুরু করলেন। পরেন আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আউযু বিল্লাহ পড়ার পরে আপনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই কথা স্বীকার করে নিলাম, এমন এক মালিকের নামে আপনি শুরু করেছি, যিনি রহমান, যিনি রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, সবচেয়ে যার মায়া বেশি, দয়া বেশি, এমন মালিকের নামে আপনি শুরু করেছি। যখনই আমরা এই মালিকের নামে শুরু করি, যিনি আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়ে দেন, তিনি কে? এরপরে আপনি পড়া শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলে যান সূরা আনআমের মধ্যে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। এই সকল জগৎকে আল্লাহ সাজিয়েছে। জগতের মালিক আল্লাহ, রাতের অন্ধকারের মালিক আল্লাহ, দিনের আলোর মালিক আল্লাহ। এই সব কিছুকে আল্লাহ পাক সাজানোর পরেও কাফেররা আল্লাহর প্রতি কুফরি করে, অস্বীকার করে। ঠিক না বেঠিক? এরপরে চলে যান সূরা কাফির আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু এখানেও আল্লাহর প্রশংসা। এরপরে চলে যান সূরা সাবা আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের যিনি মালিক, তিনি কে? আল্লাহ। প্রশংসা কার? আল্লাহর। কয়টা সূরা শুরুতে? 5টা। সবার কাছে শুনতে চাই, কয়টা? 5টা। এরপরে চলে যান সূরা ফাতির আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলা। সূরা ফাতিরের মধ্যে পেয়ে গেলেন, সূরা সাবার পেয়ে গেলেন, সূরা কাহফের মধ্যে পেয়ে গেলেন, সূরা আনআমের মধ্যে পেয়ে গেলেন, সূরা ফাতিহার মধ্যে পেয়ে গেলেন। প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা শিখিয়ে দিলেন। এই প্রশংসা যে যত বেশি করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে আল্লাহ ডেকে ডেকে দাঁড় করাবে জান্নাতের কাতারের মধ্যে। প্রথম কাতারে সেদিন আল্লাহ তাদেরকে দাঁড় করায় দিবে। দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছিল কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? আল্লাহ। কখন প্রশংসা আদায় করবেন? ফিস সাররাই ওয়াদ
আল্লাহর প্রশংসা আদায় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে তাদেরকে দাঁড় করাইয়া দিবে। আমরা যারা এখানে বসেছি, এখানে যারা আমরা বসেছি, একটু মেহেরবানি করে, আমি যে ইশারা দিয়েছিলাম এটা একটু আপনারা নিচে বসে করতে হবে, না হলে মানুষের মনোযোগটা নষ্ট হবে। একটু মেহেরবানি করে, হ্যাঁ, এটা তোমরা আগে বলে দিতে, এটা না বলে দিলে তো মুশকিল। বাস, অসুবিধা নেই, এটা আমাদের মাহফিলের অ্যাসেট। মাহফিলটা তো এমনি হয় না, মাহফিলটা অনেক কষ্ট করে করতে হয়, এটা আমরা বলছি। আমরা শুধু এসে সুন্দর একটা ফুটন্ত বাগানে এসে কথা বলবো, কিন্তু এই গোলাপগুলো ফুটাতে অনেক শ্রম দিতে হয়, ঠিক কিনা? এখানে বসে বসে বারবার কথা বললে আমার ডিস্টার্ব হবে, এতে করে আমি কনসালটেশনটা যখন হারিয়ে ফেলবো তখন কথাগুলো বলে আমি শান্তি পাবো না। এজন্য মেহেরবানি করে যারা এখন এইদিকে হাঁটাহাঁটি করছেন, একজন ওইদিকে হাঁটাহাঁটি করা যাবে না, সবাই বসে পড়বো, পড়ি ইনশাআল্লাহ। আর সমস্ত কিছু গুছিয়ে আপনি এখানে বসে পড়বেন, এটা খালি রাখা দরকার। এখানে একজন সম্মানিত ব্যক্তি আলেম বসে পড়ে আছেন, যে কোনো একজন এখানে বসে পড়ে। এবার আমরা জোরে সোরে একবার তাকবীর দিই, পড়ি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন আর কোনো উঠা বসা নড়াচড়ার দরকার নেই, যে যেখানে বসছেন এখানে একেবারে আমরা বসে পড়বো, পড়ি ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে ভরা কণ্ঠে দরুদ ও সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেন আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করে, সকলে পড়ে না আমিন। কষ্ট আছে? আমি দেখতে পাচ্ছি এখনো মানুষগুলো মাহফিলের প্রতি মহব্বতটা আসে না। এই ব্যর্থতা পুরাটাই আমার। আমি যদি আপনাদেরকে শুরুতে কিছু দিতে পারতাম তাহলে হয়তো আপনারা চুপ হয়ে যেতেন। আমি দিতে পারি নাই বিধায় আপনারা এখনো চুপ হতে পারলেন না। একটু কি আমরা চুপ হয়ে কোরআনের আলোচনা শুনতে রাজি আছি? পড়েন ইনশাআল্লাহ। এখন থেকে যতক্ষণ আমরা কথা শুনবো, কথা বলবো, একেবারে কথা ছাড়া, আওয়াজ ছাড়া ইনশাআল্লাহ আমরা কথাগুলো শোনার চেষ্টা করবো, পড়ি ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, এবার আমরা সরাসরি মনোযোগ দিচ্ছি। এমন এক নবীর নাম আমরা উচ্চারণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর সামনে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের জন্য নবী আপনাকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। নবী এই ধরাতে আসলেন, আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলাম। সেখান থেকে নবী এসে জান্নাতের জন্য পথ দেখালেন, আমাদেরকে তাওহীদ শিখালেন। যেই মানুষগুলা উলঙ্গ হয়ে তাওয়াফ করত, সে মানুষগুলাকে নবীজি এসে দ্বীন শিখালেন, তাওহীদ শিখালেন। এই তাওহীদ শিখাতে গিয়ে দ্বীনের পরীক্ষায় নবীকে পরীক্ষা দিতে হয়েছে। যিনি রহমত হয়ে এসেছেন, সেই নবীকে একটার পর একটা পরীক্ষা দিতে হয়েছে। আজকে দুনিয়াতে আমরা মুসলমান যারা এসেছিলাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ওই মুসলমানদেরকেও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পরীক্ষা দিতে হবে, ঠিক না বেঠি? এই পরীক্ষা আপনি কতটুকু উত্তীর্ণ, আপনি পরীক্ষা দিচ্ছেন কিনা কেমন করে বুঝবেন? আপনি এইভাবেই করে বুঝবেন, যখনই আপনার উপরে বালা মুসিবত
মুসিবত নেমে আসবে। আর ওই বালা মুসিবতের সময় যখন আপনি ধৈর্য ধারণ করবেন, শুধু ধৈর্য ধারণ না, শুধু ধৈর্য ধারণ না, বালা মুসিবতের সময় আপনি যদি মনে করেন এই বালা মুসিবত গুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনার দরজা বুলন্দ করে দেওয়ার জন্য, আপনি নিশ্চিত থাকেন যিনি এই বালা মুসিবত দিয়ে ইসলামকে বিজয় করে দিবেন তিনি কে? হাদিস শুনুন আমার ভাইরা, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবি ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা আশ-শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর কোন গোলাম, কোন মুমিন, কোন মুসলমান, বান্দার গোলাম যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমনকি একটা কাঁটাও যদি কোন ইমানদারের গায়ে বিধে, এই কাঁটা বিধার দ্বারা মুমিন যখন কষ্ট পায়, শব্দ উচ্চারণ করে, আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা আল্লাহ বুলন্দ বানায় দেয়। পরীক্ষা দিতে কি আপনারা রাজি? বলেন, পরীক্ষা দিতে কি আপনারা রাজি? পাঁচটা আলামত আপনাদের চোখের সামনে রাখবেন। এক নাম্বার আলামত হচ্ছে, যখন আপনি দেখবেন দুনিয়ার মানুষগুলো আপনাকে ভালোবাসছে, এই ভালোবাসা এমনি আসেনি। আপনি যখন আল্লাহর কাছে প্রিয় হবেন, হুব্বুন নাস, আল্লাহর কাছে যখন আপনি প্রিয় হয়ে যাবেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, আর দেরি করো না জিবরিল, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল যখন ভালোবেসে ফেলে, ফেরেশতাদের কাছে এলান হয়ে যায় আল্লাহ অমুককে ভালোবেসে ফেলেছে, জিবরিল ভালোবেসেছে, ফেরেশতারা ভালোবেসেছে। দুনিয়ার মানুষগুলোর কানে কানে পৌঁছায়া যায়, অমুক আল্লাহর গোলামটাকে আল্লাহ ভালোবেসেছে, ফেরেশতারা ভালোবেসেছে, কাজী তোমরাও ভালোবাসো। আপনি যখন দেখবেন একজন মুফাসসিরে কোরআনের প্রতি, একজন আলেমের প্রতি মানুষের ভালোবাসা, আল বারাকা মাআ কাবিরিকুম, আলেমদের সাথে যখন মানুষ মিলেমিশে চলে, কোরআনের মাহফিলগুলো যখন মানুষ করে, আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? আল্লাহ ভালোবেসে ফেলেছে। দ্বিতীয় নম্বরে আমার ভাইরা, হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে যখন আপনি ভালোবাসবেন, হৃদয়ঙ্গম করবেন, মহব্বত করবেন, লালন করবেন, কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন, আপনি কথা স্পষ্ট বুঝে নেবেন এই কোরআনের ভালোবাসার কারণে যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কি? সুতরাং সাবধান, হুঁশিয়ার, এই কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চায়, আল্লাহর সঙ্গে দুশমনি করার কারণে তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে না। ঠিক না বেঠিক? খবরদার, হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, মাহফিলকে যদি কেউ বন্ধ করে আল্লাহ বরদাস্ত করবে না, শাস্তি নেমে আসবে। ঠিক না বেঠিক? সুতরাং আজকের মাহফিলে যারা এসেছি, এই কোরআন হচ্ছে এজাজ, এই কোরআন হচ্ছে মিরাকেল, এই কোরআন যারা বুঝবো, যারা পড়বো, যারা মানবো, তাদেরকে যিনি দামি বানায় দিবে তিনি কি? দেখুন কেমন কোরআন, যেখানে বর্তমান পৃথিবীর মেটাফিজিক্স একেবারে যেখানে অসহায়। আচ্ছা, কি সমস্যা হচ্ছে একটু বলতে হবে, কি সমস্যা? আচ্ছা, মাইক এত দেখা যায় না। আচ্ছা, এখন ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এখন তো আমার আওয়াজ ভালো হচ্ছে। আচ্ছা,
আচ্ছা এখন ঠিক আছে? আচ্ছা একটু কষ্ট করে আমরা বোঝার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এখন জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা এখন আমি কোনটা করবো বলেন? আমি কি মাহফিলটা শেষ করে দিব? আচ্ছা আপনারা মাঝখান থেকে কথা বললে মাহফিলের সৌন্দর্য থাকবে? বলেন থাকবে? আমরা 5টা পয়েন্টে কথা বলছি, দ্বিতীয় পয়েন্টে আমি আছি। খুব দুঃখিত, আমি কেন যেন মাহফিলের রূহটা পাচ্ছি না। বাংলাদেশে অনেক মাহফিল হয়, কিন্তু দুঃখজনক এক মহা সত্য। আবার কথা বলেন, কে কথা বলেন? এখানে একজনও থাকা যাবে না, সবাই বসেন, বসেন সবাই। আজীব ব্যাপার, এতবার বলে যদি আপনাদেরকে বসাতে হয়। করোনাকালীন সময়ে মাহফিলে হচ্ছে না, দুই একটা মাহফিল যেগুলো হচ্ছে এগুলো নিয়ামত মনে করতে হবে, ঠিক কিনা? মানুষগুলো দূর দূরান্ত থেকে আসছে। আপনারা যারা এলাকার স্থানীয় আছেন, মেহেরবানি করে মাহফিলের হকটা নষ্ট করবেন না। কাউকে আমি এখানে দেখতে চাই না। এই বা দিকে একজনও দাঁড়ায় থাকা দরকার নেই। রাজি আছেন? মাশাআল্লাহ। বাস এখন আর একটু মেহেরবানি করে আপনারা একটু ডিস্টার্ব করে দেন। হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব পাঠিয়েছে, এই কোরআনুল কারীমকে যখন আপনি ভালোবাসবেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা, আল্লাহর নবীর সুন্নাহকে যখন আপনি ভালোবাসবেন, আঁকড়ে ধরবেন, নবীর সুন্নাহকে যখন আপনি আঁকড়ে ধরবেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির সুন্নাহগুলোকে ভালোবাসলে, যিনি আপনাকে আমাকে ভালোবাসবে, দামি বানিয়ে দিবে, তিনি কে? বর্তমান পৃথিবীর বড় বড় ফেমাস ব্যক্তিবর্গ আল্লাহর নবীর সুন্নাহকে অবমূল্যায়ন করার জন্য মাঠে নেমেছে। তারা দেখবেন মুখে মুখে দাড়ি রাখে, দাড়ি রেখে আমার যুবকগুলোকে মিসগাইড করার চেষ্টা করে। তোমরাও দাড়ি রাখো, নায়ককে ফলো করে যদি আপনি দাড়ি রাখেন, এই দাড়ি রাখার মধ্যে কোনো সওয়াব নাই, বরং গুনাহ আছে। ঠিক না ঠিক? কোন নায়ককে ফলো করে আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন না, বিশ্ব নবীকে ফলো করে দাঁড়িয়ে রাখতে হবে। ঠিক না বেশি? আমরা আজকে চুল কাটতেছি, এই চুল কাটার ক্ষেত্রে খেয়াল করবেন, চুল কাটার ক্ষেত্রে এমন এমন ফ্যাশন আমাদের মাঝে। কাজা, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে দেখবা কাজা এই স্টাইলে চুল কাটবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাজা এটা কোন স্টাইল, কিভাবে চিনবো? আল্লাহ নবী বললেন, কাজা নামক স্টাইলটা তোমরা দেখবা, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে বড় বড় চুল আছে, এটা হচ্ছে কাজা। এই স্টাইল এখন আছে না নাই? বলেন আছে? তাকায় দেখবেন আমাদের ঘরগুলোর ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত মহিলার উপর আল্লাহর লানত, যেই মহিলাগুলা বুড়ো প্লাগ করে, বুড়ো কাটে, এমন মহিলা এখন আছে না? তার মানে এই সময়টা লানত কম না বেশি? এই সময়ের মধ্যে মানুষের কাজকর্মের কারণে লানত কম না বেশি? সমাজের মধ্যে তাকায় দেখবেন মহিলাদের ভিতরে ইহুদির চরিত্র ঢুকে আছে। ইহুদি মহিলারা চরিত্র হবে, তাদের চরিত্র হবে 7 রকমের। এখন এই মহিলাদের দিকে তাকায় দেখবেন চরিত্র হুবহু মিলে যাচ্ছে। 1 নম্বরে আন্নানা, আন্নানা মানে আমিত্ব, আমার জন্য খরচ করো, আমার জন্য টাকা দাও, বাবার জন্য টাকা দেওয়া দরকার নাই, মায়ের জন্য দরকার নাই, তোমার ভাইয়ের জন্য দরকার নাই, বোনের জন্য দরকার নাই, শুধু আমার জন্য দরকার, এমন মহিলা আছে না? 1 নম্বর ইহুদি মহিলাদের চরিত্র
এখন আমাদের ঘরে ঘরে ঢুকে আছে, ঠিক না? দুই নম্বরে আমার ভাইরা মান্নানা, মান্নানা মানে খোটা দানকারিনী। এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীকে খোটা দেয়। এখনের সময় মিলে দেখবেন অধিকাংশ মহিলা স্বামীকে খোটা দিয়ে কথা বলে। স্বামীকে যারা খোটা দেয় এই চরিত্রটা মুমিনা মহিলাদের নয়, এই চরিত্র হচ্ছে ইহুদি মহিলাদের, ঠিক না বেঠি? আছে এখন আমাদের সমাজে আছে। এবার যারা আমার ভাইরা 3 নম্বরে হান্নানা, এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করে না। আছে? যদি বলেন পানি ঢেলে দাও, মহিলা কি বলে? দিয়ে খাও, খাইলে খাও। আদব আছে? বলেন আদব আছে? আদব আজ উঠে গিয়েছে, খিদমত আজকে ঘরে ঘরে নাই। 4 নম্বরে আপনি আমি যখন দেখব ইহুদি মহিলাদের চরিত্র কি, কান্নানা, কান্নানা মানে এমন মহিলা যেই মহিলাগুলা বারবার বলে আমার বাবারে চেনুনি, আমার দাদাকে চেনুনি, আমার ভাইকে চিনো কিনা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক বড় বড় ব্যক্তি আছে। এগুলো এখন মহিলারা বলে কি বলে না? সব আছে। 5 নম্বরে হাদ্দাকা, হাদ্দাকা মানে এমন মহিলা যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না। আছে না নাই? আছে। 6 নম্বরে সাদ্দাকা, এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে। এমন মহিলার সংখ্যা কম না বেশি? 7 নম্বরে বাররাকা, বাররাকা মানে এমন মহিলা শুধু তর্কই করে না, স্বামীর হাতে, স্বামীর সঙ্গে গায়ে গায়ে হাতে হাতে ঝগড়া রাখতে 1 সেকেন্ড দেরি করে না। এমন মহিলা আছে না? এই আলোচনা করার পরে একজনে কমেন্টসে লিখছে যে হুজুর আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কথা বললেন, তাদের আমল বললেন, আচরণ বললেন। আমাদের স্বামীরা তো এক একজন সাক্ষাৎ আবু জাহাল। তো সাক্ষাৎ আবু জাহেলের সাথে আচরণ কেমন হবে? আচরণ তো এমনই হবে। আগে একটু স্বামীদের ওয়াজ করেন, নাইলে আমরা মহিলারা তো বিপদে পড়ে গেলাম। আচ্ছা বলেন, স্বামীরা যদি ভালো না হয় স্ত্রীরা ভালো হবে? জোরে বলেন, ভালো হবে না। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان আমার আল্লাহ সেদিন জান্নাতি ব্যক্তিকে যখন জান্নাতি দিবে, জান্নাতের সামনে গিয়ে ব্যক্তি ফুপা ফুপা কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ও আমার মালিক আল্লাহ, আজকে কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আজকে এক নজর হলেও আমার সন্তানটাকে দেখতে চাইবে আল্লাহ। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ সেদিন বলবে ফেরেশতারা রে, আমার এই বান্দার স্ত্রীকে নিয়ে আসো, আমার এই গোলামের ছেলেটাকে নিয়ে আসো, আমার এই গোলামের মেয়েটাকে নিয়ে আসো। সেদিন কত জান্নাতি তাকায় দেখবে, ছেলেদের গায়ে জান্নাতি পোশাক নাই, জাহান্নামের পোশাক পরা। তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন লোকটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। যেই বাবা দুনিয়ার জীবনে আপনার আমার জন্য কাঁদে, আল্লাহর আদালতে সেদিন বাবা যখন কাঁদবে আল্লাহর মায়া লেগে যাবে। যদি সেদিন আপনি ঈমানের পথে থাকেন, ছোট ছোট ভুল করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, আল্লাহর যদি দয়া লেগে যায়, বাবার কান্নার কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটাবার কল্পনা করেন, আপনার আমার পরিবারের জন্য দুনিয়াতেও আপনি কাঁদলেন বাবা হয়ে, জান্নাতে গিয়েও আপনি কাঁদবেন বাবা হয়ে। বাবা কত বড় নিয়ামত, যেদিন থাকবে না সেদিন আপনি, বাবা যেদিন হারিয়ে যাবে সেদিন আপনি চিন্তা করবেন। উকুকুল ওয়ালিদাইন
পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করবে, পিতামাতাকে যারা ধমক দিয়ে কথা বলবে, আপনি যত আমল করেন, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে তাদের আমলগুলা তিনি ধ্বংস করে দেন। তিনি কি? খবরদার, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। জোরে বলেন, যাবে না। আমার রাসূল এই পৃথিবীতে আসলেন রহমত হয়ে। এমন নবী আমাদের মাঝে আসলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আপনার দাম, আপনার নাম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। ইযা যুকিরতু যুকিরতা মাই। যেখানে আমার নাম, সেখানে আপনার নামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কুনতু নাবিয়্যান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। নবী তখনই নবী ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর পানির মাঝখানে যখন ছিলেন, তখন থেকে আল্লাহর নবীকে যিনি নবী হিসাবে কবুল করে নিয়েছেন তিনি কে? তখন থেকে তিনি নবী। এই পৃথিবীতে আসলেন উম্মতের মায়ায়, সার্বক্ষণিক উম্মতের মায়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দেখিয়েছেন। জীবনে কোনোদিন আমাদেরকে দেখেন নাই। আমাদের জন্য মহব্বত কম না বেশি? সেই নবীর সুন্নাত যারা মানবেন, তাদেরকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? আল্লাহ। জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। চতুর্থ নম্বরে আল-ইবতিলা। বালা মুসিবত যখন নেমে আসবে, বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর পর্যন্ত সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন ৮৬ বছর পরে। সন্তান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করেছে সন্তানটাকে রেখে চলে আসো, তিনি রেখে চলে আসার জন্য চলে গেলেন বর্তমান মক্কাতুল মুকাররমার এই খোলা প্রান্তে। যখন খোলা প্রান্ত ছিল তখন কোনো মানুষ নাই, জনমানবহীন। এই প্রান্তে যখন রেখে চলে আসবে, হাজারা আলাইহিস সালাম দেখে বললেন, প্রাণের স্বামী, কোন কারণে রেখে চলে যাচ্ছে? আমি কি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি? আপনি কি আমার উপরে কষ্ট পেয়েছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিচ্ছে কার জন্য? আল্লাহ। জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য পরীক্ষা দিচ্ছেন, কোনো কথা বলেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হাজারা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, প্রাণের স্বামী, আপনি কোন কারণে রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। এবার তৃতীয়বার বললেন, প্রাণের স্বামী শুনেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম। ও নবী ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে আমাকে রেখে যেতে বলেছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাব দিলেন, নাম আল্লাহু আমারানি। হ্যাঁ, আমার আল্লাহ বলেছে তোমাকে রেখে চলে যেতে। হাজারা আলাইহিস সালামের ঈমান কত মজবুত ছিল, তিনি সঙ্গে সঙ্গে জানায় দিলেন, শুনেন প্রাণের স্বামী, ইদান লা ইউবাইউনি আল্লাহ। যদি আমার আল্লাহ অর্ডার করে থাকে, সকল ব্যক্তি, সকল মানুষ, সকল আপনজন, প্রিয়জন সবাই সবাইকে ভুলে যেতে পারে, নিঃসন্দেহে যিনি আমাকে ভুলবেন না তিনি কে? আল্লাহ। বিপদে মুসিবতে আল্লাহর নামটাকে স্মরণ করে ফেলেছে। আল্লাহ ওই জায়গাটাকে এমন একটা রহস্য বানিয়ে দিয়েছে। জমজম কূপ আজকের পৃথিবীর বিজ্ঞানের জন্য রহস্য, একটা চ্যালেঞ্জ। এই পৃথিবীর বিজ্ঞান অবাক হয়ে যায়, এর রহস্য বুঝবে কি? তারা এই পানির রহস্য খুঁজে, কোত্থেকে এই পানি আসলো? যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের উপাদান দান করে দিয়েছেন। মা জামজাম লিমা শুরিবা বিহি। জমজমের পানি যেই জন্য আপনি করবেন, যিনি আপনার মনের আশাগুলো পুরা করে দিবে তিনি কে? আল্লাহ। বর্তমান বিজ্ঞান অবাক, এই
যে মিনিটে মিনিটে হাজার হাজার লিটার পানি উঠানো হচ্ছে, এত লিটার পানি উঠানোর পরেও জমজমের পানি শূন্যতা দেখা দিচ্ছে না, কারণ এই পানি যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। এক অদ্ভুত রহস্য, পৃথিবীর জন্য একটা মিরাকেল। এই পানির ভিতরে খাদ্যের উপাদান দেওয়া আছে। সেই হাজার আলাইহিস সালাম যখন বলেছিলেন প্রাণের স্বামী শুনেন, আপনি চলে যাবেন, স্বামী হয়ে আপনি ভুলে যাবেন, আমি স্ত্রী হয়ে ভুলে যাব, সন্তান হয়ে মাকে ভুলে যেতে পারে, ইদান লা ইউমাইউনি আল্লাহ, নিঃসন্দেহে যিনি আমাকে ভুলবে না তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসছেন কিনা বুঝবো এইভাবে, যখন আমি আপনি পরীক্ষা দিব, বিপদে পড়ব, বুঝেই নিব যিনি আমাকে আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহ। এই করোনাকালীন সময়ে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, এবারে যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে যখন বাংলাদেশে বিনা পরীক্ষায় যখন পাস দেওয়া হলো, ছাত্ররা খুশি না বেজার? খুশি। বুঝা বলেন, খুশি না বেজার? যারা গার্জিয়ান আছে তারা অনেকে খুশি হয়েছে। ছাত্র তোমরা বলো তো, খুশি না বেজার? এই যে বেজার, ছাত্র একজনের একেবারে কনফার্ম পুরো দেখেছি, সে বলেছে বেজার। তার মানে পরীক্ষা ছাড়া আমরা রেজাল্ট চাই না। বলেন মোমেনরা পরীক্ষা ছাড়া রেজাল্ট চায় না। ঠিক যেমনি করে করোনাকালীন সময় পরীক্ষা ছাড়া আমরা উত্তীর্ণ হওয়াকে ভালো মনে করি নাই। অনেক ছেলেই বলতেছে এবার পরীক্ষা দিলে দেখায় দিতাম, ঠিক কিনা? গতবার পারি নাই তাতে কি, এবার পরীক্ষা দিলে দেখায় দিতাম আমি কেমন পরীক্ষা দিতে পারি, ঠিক কিনা? পরীক্ষা দিয়ে মোমেন উত্তীর্ণ হতে চায়। আপনার উপরে যখন পরীক্ষা না হবে আপনি বুঝবেন যিনি আপনাকে আমাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? আল্লাহ। পঞ্চম নম্বরে আমার ভাইরা খুব খেয়াল করে মনে রাখবেন, আজকে থেকে মনের মধ্যে কামনা বাড়িয়ে দিবেন, লালন করবেন, পালন করবেন। আপনি আমি যদি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ জীবনের শেষ কাজটা ভালো হওয়া চায়, শেষ কাজটা মঙ্গল হওয়া চাই, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে আমাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? আল্লাহ। আল্লাহ হাবিব বলেন ইউফিদাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যাকে আল্লাহ ভালোবেসে ফেলেছে, যাকে আল্লাহ ভালোবেসে ফেলেছে তার মৃত্যুর আগে যিনি ভালো কোনো কাজ করার তৌফিক দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আপনার মৃত্যুর আগে যদি কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়ে দেয়, আপনি বুঝে ফেলবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহ। আলামত কয়টা বললাম? সবাই বলতে হবে কয়টা? আজকে এই মাহফিলে এমন 8টা আমলের কথা বলবো, যেই 8টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম থেকে আমাদেরকে নিষ্পত্তি তো দিবেই, আমাদের চারদিককে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত নূরানি বানায় দিবে। পড়েন আল্লাহু আকবার। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? আপনারা শুনবেন কয়টা? 8টা শুনবেন তো ইনশাআল্লাহ। রাত কত বাজে? আপনারা আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার কাজ হচ্ছে ইহসানুল ওযু। ওযুটাকে সুন্দর করে করেন। ওযুটা হচ্ছে মুমিনের জন্য একটা অস্ত্র। সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র হচ্ছে ওযু। আপনি যখন সুন্দর করে ওযু করলেন, কাফেরদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে আপনি প্রস্তুতি নিলেন, বিজয়ের প্রস্তুতি এটি। সিলাহুল মুমিন, বদর প্রান্তে যখন আল্লাহর নবী গেলেন, প্রথমেই তিনি ওযুর অস্ত্র দিয়ে সুসজ্জিত হলেন। মসজিদে আরিশ নামে একটা মসজিদ আছে বদর প্রান্ত থেকে একটু দূরে, ওই মসজিদে আল্লাহর নবী ওযু বানিয়ে সুসজ্জিত হয়ে তিনি সেখানটায় গিয়ে অবস্থান করলেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আগামী দিনের মুসলমানদের বিজয় যদি আমরা কামনা করি, ওযুকে সুন্দর করে করতে হবে। যিনি বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ। চিল্লায়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। এই ওযুটাকে কেমন করে সুন্দর করবেন?
যার চেহারার ভিতরে ওজুর পানি ঝকঝক করতেছে, সে সুন্দর করে ওযু করেছিল, উত্তম ভাবে ওযু করেছিল। এই ওযুর কারণে যিনি আপনার জন্য চেহারাটাকে আলোকিত বানায় দিবেন তিনি কি? বিশ্বনবী বলেন, ফামান ইসতাতা মিনকুম আন ইউতিরা কুররাতাহু ফালইয়াফআল। যার হাতে সময় আছে সময় নিয়ে ওযু করবে, একটু টাইম লাগিয়ে ওযু করবে, এমন সুন্দর করে ওযু করবে, তার ওযুর কারণে তার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জর্জর করে যখন পানিগুলা প্রবাহিত হবে, এই পানির সঙ্গে তার গুনাহগুলোকে যিনি প্রবাহিত করে দিবেন তিনি কি? আল্লাহ। গুনাহ মুছতে, বিজয় অর্জন করতে প্রথম হাতিয়ার লাগবে ওযু। করতে রাজি আছেন? বলেন, ওযু করতে রাজি আছে? এরপরে দ্বিতীয় নম্বরে আসেন আমার ভাইয়েরা, আল মাশিউ ইলাল মসজিদি। মসজিদের দিকে গমন করবে। যতবার আপনি মসজিদে গেলেন, যতবার আপনি মসজিদের জন্য রওনা হলেন, প্রতিবারে বারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে আপনার জন্য বাড়ি নির্মাণ করে দিবে। একটা বার চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন তো, দুনিয়ার সামান্য বাড়ি, কয়েকতলা বিল্ডিং, মিল ফ্যাক্টরি আপনার আছে। এই মিল ফ্যাক্টরির জন্য আপনি দুনিয়ার জীবনটাকে কত কষ্ট দিয়ে যন্ত্রণা সহ্য করে নির্মাণ করলেন। আর আপনি প্রতিনিয়ত যখন সালাত আদায়ের জন্য যাবেন, যিনি জান্নাতে বাড়ি বানিয়ে দেবেন তিনি কি? প্রতিনিয়ত যাবেন আর মনের ভিতরে একটা স্বপ্ন দেখবেন, মান গাদা ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। প্রতিবার যখন আপনি বের হবেন, আপনি মনে মনে চিন্তা করে বের হবেন, আমার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ হচ্ছে। আবার যখন ফিরে আসবেন, মনে মনে চিন্তা করে ফিরে আসবেন, বাবু আহাদুহু, যতগুলো আপনি দোয়া করেছেন তিনি আপনার পক্ষ থেকে দোয়াগুলো কবুল করে নেবেন তিনি কি? নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহর হাবিব বলেছেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে ওই লোকগুলোর জন্য শুভ সংবাদ শুনিয়ে দাও যারা অন্ধকার সময়ে এশার নামাজ আদায়ের জন্য বের হয়ে গেল, আবার ফজরের নামাজ আদায়ের জন্য বের হয়ে গেল। কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে তাদের জন্য যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? আল্লাহ। চিন্তা করেন সময়টা কত ভয়ানক। কুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানির কারণে আপনার চেহারাটা আলোকিত হবে, নামাজের কারণে আপনার চারপাশ আলোকিত হবে। কোন সময় এমন হবে? ওই সময় এমন হবে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, চারদিকে যখন কান্নার রোল পড়ে যাবে, আপন আপন সন্তানদেরকে তার মা যখন চিনবে না, বাপ যখন সন্তানের কথা ভুলে যাবে, নবী হয়ে নবীরা তার সন্তানের কথা ভুলে যাবে, নবী হয়ে সন্তান তার বাবার কথা ভুলে যাবে। সেই কঠিন সময়ে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে চারপাশকে আল্লাহ পাক আলোকিত বানায় দিবে। এই নামাজ হচ্ছে মুসলমানের অস্ত্র, বিজয়ের হাতিয়ার। পৃথিবীর অবস্থা পৃষ্ঠে মনে হচ্ছে যে অবস্থা এখন পৃথিবীতে বিরাজমান, এই অবস্থা এখন মনে হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন খুব বেশি আর দেরি নাই। বলেন দেরি নাই। আল্লাহর হাবিব আলামত হিসেবে বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালাকা ইলা কাসাতিহা। যখন তোমরা দেখবে দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, এইভাবে যখন মুসলমানদেরকে চারদিকে মারা হবে, কাটা হবে, শেষ করে দেওয়া হবে, মুসলমানের রক্ত দিয়ে যখন ওই মানুষগুলো মুসলমানের রক্তকে যখন রঞ্জিত করে দিবে, তোমরা বুঝে নিবে মুসলমান এই দুর্দিনে পড়ে গেছে। আর এই দুর্দিনের পরে যিনি মুসলমানদেরকে আবার বিজয় দিবেন তিনি কি? আজকে সারা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমানরা, ঠিক না ঠিক? মুসলমানরা মার খাওয়ার পরে আমরা মুসলমানরা এমন হয়েছি যাকে তাকে আমরা ইহুদিদের দালাল
বসে আজকে মুসলমান মার খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসলমান মার খাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হয়ে যাব? কেন আমরা মার খাবো? আমরা তো বদরে মার খাই নাই, মার আমরা দিয়েছি। আমরা খন্দকে মার খাই নাই, মার আমরা দিয়েছি। আমরা তাবুকে মার খাই নাই, মার আমরা দিয়েছি। মক্কা বিজয়ের দিন আমরা বিজয় অর্জন করেছি, হুনাইনে বিজয় অর্জন করেছি। আজকে কেন আমরা মার খাবো? আল্লাহর হাবিব বললেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি থাকবে। তবে তোমরা মার খাবে দুই কারণে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের ভিতরে ঢুকে যাবে। দুনিয়ার লোভে তোমরা লোভী হয়ে যাবে, ঠিক না বেঠি? দুনিয়ার লোভ এখন মুসলমানের ভিতরে। এই লোভের কারণে আমরা আজকে ঈমান হারিয়ে ফেলছি, মুশরিক হচ্ছি, ঈমান বিক্রি করে দিচ্ছি। একটা বারের জন্য আমাদের মনেও হচ্ছে না আমরা অন্যায় করছি, ঠিক না বেঠি? এই অবস্থা যখন আমরা দেখছি, আল্লাহ আবার নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। আমেরিকার সঙ্গে নতুন করে এখন সকল ফ্লাইটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। ও মুসলমান, আবার চিন্তা করে, আমার দেশে পর্যন্ত মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছিল রমজান মাসে। এবার রমজান মাসে সালাতুত তারাবি করেছি আমার বাসার পাশে ছোট্ট একটা রুমের মধ্যে কয়েকজনকে নিয়ে একসাথে সালাতুত তারাবি করেছি। সালাতুল জুমার সময় এমন হয়েছে যে মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, মাত্র 4-5 জন মুসল্লি মিলে সেখানে সালাত আদায় করেছি। কলিজা ফেটে কান্না এসেছে, মনে মনে চিন্তা হয়েছে, মালিক, এত বড় শাস্তি আমরা পাচ্ছি এই জন্য, কারণ আমরা আপনাকে ভুলে গিয়েছি, আপনার কুদরত আমরা ভুলে গিয়েছি, ঠিক না বেঠি? ও মুসলমান, এখন আবার ফিরে আসেন। এখনো যারা ইসলাম বোঝেন নাই, এখনো যারা আল্লাহকে চিনেন নাই, এখনো যারা ইসলামের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর দিকে ফিরে আসে। এমন হতে পারে কিয়ামতের সময় আর বেশি বাকি নাই, ঠিক না বেঠি? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার তামান্না বেড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া চান না। কি চাবেন দুনিয়া? লাউ আরাদতু, যদি নবীর মনটা চাইতো, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টাকে যিনি স্বর্ণ বানায় নবীর ডান আর বাম দিকে চালায় দিতেন, তিনি কে? আল্লাহ। মনটাই শুধু চাইলেই হতো, মুখে বলা লাগতো না, তার আগেই তিনি স্বর্ণ বানিয়ে নবীজির ডানে আর বামে চালিয়ে দিতেন, চলমান হয়ে যেত। তিনি তো আমার আল্লাহ, বলেন আল্লাহু আকবার। দুনিয়া নবীজি চান না, চেয়েছেন আখিরাত। জোরে বলেন, চেয়েছে। আজকে আমরা যারা সামনে বসে আছি, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ আমাদের ভিতরে। দ্বিতীয় নম্বরে কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়। মুসলমান যখন ভুলে যাবে আল্লাহর জন্য জীবন দেওয়া লাগে, আল্লাহর জন্য জিহাদ করতে হয়, ইসলামকে বিজয়ের জন্য, ইসলাম নামক বৃক্ষে নিচে কখনো কখনো নিজের রক্তগুলোকে ঢেলে দিতে হয়। মুসলমান যখন এটা ভুলে যাবে, সারা দুনিয়া মুসলমান গুলা মার খাবে, ঠিক না বেঠি? এখন মুসলমান ভুলে গেছে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢেলে দিতে হয়। আজকে তাকায় দেখে সিরিয়া কাঁদছে, কেউ কিন্তু সিরিয়ার হিসাব রাখে না। ইরাক কেঁদেছে, ইরাকের হিসাব আমরা কেউ রাখি না। আমি ছোট্ট একটা হিসাব লিখেছি আজকে। এই হিসাবের ভিতরে আমি লিখেছি, হিটলার ছিল খ্রিস্টান, ইহুদি মারছে 60 লক্ষ, কিন্তু আজ অবধি হিটলারকে কেউ সন্ত্রাসী বলে না, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, ঠিক কিনা? আপনি তাকায় দেখবেন হিটলারকে কেউ কিন্তু সন্ত্রাসী বলে, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, উগ্রবাদ আর জঙ্গিবাদ বলে বারবার মুসলমানদেরকে গালি দেয়, ঠিক না বেঠিক? জোসেফ স্টালিন 2 কোটি মানুষ মেরেছে, এই লোকটা মুসলমান ছিল না। এই অমুসলিম কাফের
2 কোটি মানুষ হত্যা করেছে। এই লোকটাকেও কেউ সন্ত্রাসী বলে না, বরং মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। ঠিক না বেঠিক? তাকায় দেখেন, মাও সেতুং বৌদ্ধ ছিল, এই লোকটা 2 কোটি মানুষ মেরেছে, তাকেও কিন্তু কেউ সন্ত্রাসী বলে না, সন্ত্রাসী বলে আমাদেরকে। ঠিক না? এরপরে দেখবেন অশোকা কালিঙ্গা ব্যাটন, এই লোকটা 1 লক্ষ মানুষ মেরেছে। এই পৃথিবীতে জর্জ বুশ এই পৃথিবীতে ইরাকের শান্তি প্রতিষ্ঠার নামে রাসায়নিক অস্ত্র আছে বলে 1 লক্ষ 2 লক্ষ নয়, 15 লক্ষ মানুষকে শহীদ করে দিয়েছে, কিন্তু পরে খুঁজে কোনো অস্ত্র পায় তাকে কিন্তু সন্ত্রাসী বলে না, সন্ত্রাসী মুসলমানদেরকে বলা হয়। ঠিক না? এরপরে দেখবেন গণতন্ত্রের নামে ফরাসি বিপ্লবে 66 লক্ষ মানুষকে মারা হলো, সমাজতান্ত্রিক বিপ্লবে 1 কোটির বেশি মানুষ মারা হলো। এত মানুষকে তোমরা হত্যা করেছ, অথচ আল্লাহর নবী 81টা যুদ্ধ পরিচালনা করার পরে, সারিয়া অভিযান পরিচালনা করার পরে মাত্র 1000 মানুষকে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন মারে নাই, হত্যা করে নাই। প্রতিহত করতে গিয়ে যারা মারা গিয়েছে তাদের মধ্য দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও মুসলমানদেরকে তারা সন্ত্রাসী বলে। কোটি কোটি মানুষ মারলা তোমরা, সন্ত্রাসী বলো মুসলমানদেরকে। ঠিক না বেঠিক? আজকে যারা নবীর উম্মত, যারা এখানে বসেছেন আমার ভাইয়েরা, আগামীর বিজয়ের জন্য, জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত আছে, আগামীর বিজয় অর্জনের জন্য 1 নম্বরে সুন্দর করে ওযু করবে, যিনি আমাদের জন্য বিজয় এনে দিবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে নামাজের প্রতি গুরুত্ব দিবেন, অন্ধকার সময়ে নামাজের জন্য বের হয়ে যাবেন। বিশেষ করে এশার নামাজ, ফজরের নামাজে গাফলতি করা যাবে না। এই 2 সময়ের নামাজের মধ্যে গুরুত্ব দিবেন, যিনি আমাকে আপনাকে বিজয় দান করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী ইরশাদ করেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত নামাজ আল্লাহর কাছে দুনিয়া এবং তার মধ্যে যা আছে সব চাইতে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ বেশি দামি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আপনারা যারা এখনো পড়ছেন না, যারা নামাজের কথা ভাবতেছেন না, আল্লাহর আদালতে সেদিন কেমন করে দাঁড়াবে? নবী সেদিন আমাদেরকে চিনে নিবেন এত এত মানুষের ভিতরে। কুরআন মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, আমাদের চেহারার ভিতরে যখন ঝকঝক করে জ্বলে উঠবে, যখন ওযুর পানিগুলা ঝকঝক করে জ্বলে উঠবে, আল্লাহর নবী তখন বলবে, এটাই আমার হারানো সেই উম্মত। নবীজি সেদিন আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করায় সাফাত করবে। সেই অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী সেদিন দাঁড়িয়ে যাবে। ইনদা বাবিল জান্নাহ, আল্লাহর জান্নাতের দরজার সামনে নবী সেদিন দাঁড়ায় থাকবে। মানুষগুলো সেদিন হাত কাটা, পা কাটা, রক্ত ঝরা অবস্থায় আসবে। আল্লাহ নবী সেদিন আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। আল্লাহ একটুখানি শান্তি দেন, একটুখানি শান্তি দেন। সেদিন যিনি শান্তি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। নবী সেদিন আমার আপনার জন্য কাঁদবে। কাঁদবে তো তাদের জন্য যারা নবীর উম্মত হয়েছেন, যারা ওযুর পানি দিয়ে চেহারাটাকে ঝকঝকে বানিয়েছেন, তাদের জন্য নবী সেদিন কাঁদবে।